প্লিজ। আমার বোনের জীবন ফেরত চাই। টাকা চেঞ্জ করলে কি এই মেয়ের জীবন চেঞ্জ করলে কি এই মেয়ের সম্মান ফেরত পাবো? স্যার, অর্থমন্ত্রী স্যার, জুনায়েদ কে আছেন কেন? কল দেন তাকে। ফোন দিয়েছে সেজাদ চৌধুরী ব্যাংকে এসে ঝামেলা করতেছে। সেজাদ চৌধুরী কেন? ওর বাপও যদি আসে। তার কোনো সমস্যা নেই। ওকে ওকে, নো প্রবলেম। হাফিজ সাহেব, আগে আমার বোনের দাফনের কাজ শেষ। এখন পুলিশকে বন্দুক তাক করছে। পাগল হয়ে গেছো তুমি, দিয়ে বের করে দাও। কিন্তু অনেক ডেঞ্জারাস একটা ছিল। ওভার। তো নিজের কারণেই সবকিছু শুনলেন। আই হোপ আপনার বাপ মানে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী কি জনসমক্ষে ক্ষমা চেয়ে পার পেয়ে যাবে, নাকি শেহজাদ চৌধুরী আর রিশাদ মির্জার মধ্যকার আসল চাল শুরু হতে যাচ্ছে? পর্ব ২১। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দুনিয়া টাকার গোলাম নাটকের ২০তম পর্ব দেখে নিশ্চয়ই আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। শেহজাদ চৌধুরী যে এত মাস্টারমাইন্ড উপায়ে শক্তিশালী অর্থমন্ত্রীকে জনসমক্ষে হাঁটু গড়ে ক্ষমা চাইতে বাধ্য করবে, তা কেউ ভাবতেও পারেনি। কিন্তু আগামী ২১তম পর্বে কি শেহজাদ তার এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে, নাকি ফাতেমা আর রিশাদ মির্জার নতুন চালে ঋতু ও শেহজাদের জীবন আরও জটিল হতে যাচ্ছে? পর্ব ২০ ছিল মূলত শেহজাদ চৌধুরীর মেধা ও কৌশলের এক দারুণ মহড়া। এই পর্বের প্রধান হাইলাইটগুলো হল ব্যাংকের জাল টাকা ও দুঃখজনক পরিণতি, ব্যাংকের জাল টাকা কেলেঙ্কারি এবং তার ফলে ঘটে যাওয়া আত্মহত্যার বিচার আদায়ে সোচ্চার হয় শেহজাদ। সাধারণ কর্মকর্তা কিংবা পুলিশের তোয়াক্কা না করে সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দু অর্থাৎ অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে নিশানা করে সে। শেহজাদের মাস্টারপিস চাল, প্র্যাঙ্ক ও কিডন্যাপ স্ট্র্যাটেজি। অর্থমন্ত্রীকে সরাসরি না পেয়ে তার ছোট ছেলেকে একটি বুদ্ধিমান প্র্যাঙ্কের মাধ্যমে নিজের কাছে নিয়ে আসে শেহজাদ। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মন্ত্রীকে নিজের শর্তে কথা বলতে বাধ্য করে। জনসমক্ষে মন্ত্রীর আত্মসমর্পণ। ক্ষমতার দাপট দেখানো অর্থমন্ত্রীকে শেহজাদ মিডিয়ার সামনে নিয়ে আসে। অবশেষে সেই অমানবিক সমাজ ও ব্যাংকের অন্যায়ের বিরুদ্ধে বাবার সামনে মন্ত্রীকে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য করা দৃশ্যটি ছিল পুরো পর্বের সেরা মোমেন্ট। কাজী অফিসের নথি গায়েব। অন্যদিকে ঋতু ও শেহজাদের বিয়ের রেজিস্ট্রেশন পেপার কাজী অফিস থেকে রিশাদ মির্জা নিয়ে গেছে, যা আগামী পর্বগুলোতে বড় কোনো